বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যা মামলায় গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়েছে জুনাইদ আহমেদ পলক, কামরুল ইসলাম, ডাক্তার দীপুমণি, সাধন চন্দ্র মজুমদারকে। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম খান। রফিক, সারিকা, এই মুহূর্তে যারা আসলে আদালতে হাজিরা দিতে এসেছেন তাদেরকে কিন্তু গাড়িতে তোলা হচ্ছে। হাজিরা শেষে আপনাকে যদি একটু দেখাই, এই মুহূর্তে যে বিএনপি সমর্থিত আইনজীবীরা রয়েছে তারা কিন্তু যে সমস্ত আসলে ভিআইপি আসামিরা এখানে হাজিরা দিতে আসেন তাদের উদ্দেশ্যে আসলে নানা ধরনের স্লোগান দিচ্ছে। তারা ফাঁসি 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 চায় এরকম স্লোগান দিচ্ছে, আমরা সেই সব দেখছি। এই মুহূর্তে কিন্তু হাজিরা শেষে আসলে তারা এখানে হাজিরা দিতে আসছিলেন, তারা কিন্তু চলে যাচ্ছে। তো আপনাকে জানিয়ে রাখি, আমরা দেখেছি ডাক্তার দীপুমণি, সাবেক শিক্ষামন্ত্রী, তিনি কিন্তু এখানে এসেছিলেন। তাছাড়া সাবেক যে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী ছিলেন জুনাইদ আহমেদ পলক, তাকে দেখেছি। তাছাড়া সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, এছাড়া আমরা দেখেছি অ্যাডভোকেট কামরুল ইসলাম সহ বেশ কয়েকজন কিন্তু গাজীপুরের যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত রয়েছে সেই আদালতে তারা হাজিরা দিয়েছে। আমরা আদালত সূত্রে জানতে পেরেছি গাছা থানায় একটি হত্যা মামলায় তাদেরকে আদালতে আজকে হাজির করা হয় এবং আদালত তাদের যে মামলা সেই মামলাটি আজকে আনুষ্ঠানিকভাবে শুরু করলেন। আজকে থেকেই তারা আসলে যে পরবর্তী যে ডেটগুলো রয়েছে সেই ডেটে তাদেরকে হাজির করা হবে সেটি আমরা জানতে পারছি। আমরা আইনজীবীর সাথে এখনো কথা বলতে পারি না, যদি আইনজীবীর সাথে কথা বলি তখন কিন্তু আমরা জানাতে পারবো আসলে এই মামলায় কতজন আসামি হয়েছে এবং কোন হত্যা মামলায় তাদেরকে আসলে আটক করা হয়েছে। যেহেতু গাছা থানাতে বেশ কয়েকটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যারা নিহত হয়েছে, সেই সমস্ত বেশ কয়েকটি মামলা হয়েছে, সেই সমস্ত একটি মামলায় আসলে আজকে হাজির করা হলো তাদেরকে। তো এখন হাজিরা শেষে আবার তাদেরকে আসলে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে। এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। সারিকা। রফিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, গাজীপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রফিকুল ইসলাম খান।